বিশ্ব মানবতার মঙ্গল কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে গাইবান্ধার সাদুল্লাপুরে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অষ্টকালীন লীলা কীর্তন ও ভোগ উৎসবের সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামে চরকতলা সার্বজনীন হরিবাসর অঙ্গনে সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ ও গৌর ভক্তদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত হয়েছে লীলা কীর্তন। বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির ১ তারিখ বুধবার মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ২ ও ৩ তারিখ মহানাম যজ্ঞানুষ্ঠান, ৪ তারিখ শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও ৫ তারিখ মহাপ্রসাদ বিতরণ, সবশেষে ৬ তারিখ সোমবার দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে শেষ হবে এবারের অধিবেশন। হবিবুল্লাপুর চরকতলা সার্বজনীন হরিবাসরের উদ্যোগে সপ্তম অধিবেশন, মানে এটা ৭ বছরে পদার্পণ করেছে এবং সপ্তম অধিবেশন চলছে। আজকে এই লীলা কীর্তন আজকে ভোরেই শেষ হয়ে যাবে। অনেক শান্তিপূর্ণভাবেই বিগত ৭ বছর ধরে হবিবুল্লাপুরে পালন হয়ে আসছে হিন্দু সম্প্রদায়ের এই কীর্তন অনুষ্ঠান। খুব জাঁকজমক এবং সুন্দর পরিবেশে হচ্ছে। এখানে বিভিন্ন জেলা থেকে আগত অনেক দর্শনার্থী আছে এবং আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা করছি এবং প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। এলাকা এবং গ্রামবাসী এবং বিভিন্ন মহল থেকে এটা সংগ্রহ করে এটা করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কীর্তন দল নামযজ্ঞ ও কীর্তন পরিবেশন করে থাকেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ভক্ত অনুসারীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। আমি একজন কৃষ্ণ ভক্ত হিসাবে এই হবিবুল্লাপুর চরকতলা মহানামযজ্ঞ অনুষ্ঠানে সমবেত হয়েছি এবং আমাদের সাদুল্লাপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শ্রী মানিকচন্দ্র রায় দাদাও এসেছিলেন। উনি দীর্ঘক্ষণ এই লীলা কীর্তন শ্রবণ করে প্রসাদ গ্রহণ করে গিয়েছেন এবং এখানকার কমিটির সকল ব্যবস্থাপনায় খুব সুন্দর এবং এখানে খুব সুশৃঙ্খলভাবে এই নামযজ্ঞ অনুষ্ঠান মানে হয়ে যাচ্ছে এবং এখানে সকল ভক্তবৃন্দ দুপুরে এবং রাত্রে তারা সুন্দরভাবে প্রসাদ দিতে পারতেছে। উৎসব মুখর পরিবেশে ভক্তরা কীর্তন উপভোগ শেষে প্রসাদ গ্রহণ করেন। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে আশেপাশে হরেক রকম দোকানের মেলা বসে। দোকানগুলোতেও থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সব মিলিয়ে প্রতি বছরের এই সময় এলেই হবিবুল্লাপুর গ্রাম কীর্তনের মাধ্যমে এক অন্যরকম উৎসবে মেতে ওঠে। আবিবা আহসান, নিউজ আওয়ার।